উবাই ইবনে কাবের বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ঘটনা বর্ণনা করতেছেন। ঘটনাটা আসছে আবু ইয়ালা আল মুসিলি রহমতুল্লাহি আলাইহির হাদিস গ্রন্থের মধ্যে। যে উবাই ইবনে কাবের বাবা বর্ণনা করতেছেন যে আমার বস্তাভর্তি মাল ছিল, বস্তাভর্তি মাল। এই মাল কোনোদিন খালি হইতো না। কেন খালি হইতো না? এটার একটা হিকমত আছে। উবাই ইবনে কাবের বাবা সবচেয়ে বেশি দানশীল ছিলেন। এত দান করতেন, এত সাদাকা করতেন, আল্লাহ গায়েবী ভাবে উবাই ইবনে কাবের বাবার ধনসম্পদকে বৃদ্ধি করে দিতেন, কমার কোনো সুযোগ নাই। এত দান করতেন, দান প্রিয় ছিলেন। একদিন তিনি দেখলেন তার বস্তায় কিছু অংশ খালি, পরিপূর্ণ না। খালি কেন এটা দেখার জন্য একদিন উবাই ইবনে কাবের বাবা নিজেই তার সম্পদের পাহারাদার হইলেন। রাত্রিবেলা যুবকের মতো দেখতে একজন লোক উবাই ইবনে কাবের বাবার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। উবাই ইবনে কাবের বাবা ওই লোককে জিজ্ঞাসা করল, হে যুবক, কে তুমি? তুমি মানুষ না জিন? আমি জিন। তো তুমি জিন? দেখে তোমার হাত দিছে। হাত ধরে দেখে যে কুত্তার হাতের মতো হাত। কুত্তার হাত যেমন দেখতে, এরও হাত এরকম। কুত্তার যেমন হাতে পশম থাকে, এর হাতেও পশম। তখন উবাই ইবনে কাবের বাবা ওই জিনকে প্রশ্ন করতেছে যে তুমি কি সত্যি জিন? জিন। তোমাদের সকল জিনদের হালত কি এরকমই, পশমওয়ালা আর কুত্তার হাতের মতো? তখন ওই জিন জবাব দিল, হ্যাঁ, তবে এটাও জেনে নাও, সমস্ত জিন জাতির মধ্যে সবচাইতে শক্তিশালী জিন হচ্ছে আমি। উবাই ইবনে কাবের বাবাকে বলছে, আচ্ছা ভালো কথা, তুমি তো আমার কাছে ধরা খেয়ে গেছো, তো কি বুঝে কোন সাহসে তুমি আমার সম্পদ চুরি করলা? আমি জানি যে আপনি দানশীল, দান করতে আপনি ভালোবাসেন, সবাই আপনার থেকে ফায়দা নেয়, তো আমি কেন বাদ যাবো? আপনি আমার দিবেন না, তো আমি চুরি করে হইলো ফায়দা নিব। জিন বলতেছে। উবাই ইবনে কাবের বাবা জিনকে বলল যে তুমি যে চুরি করছো এটা তো অন্যায়, এটা তো ভালো নয়। ঠিক আছে, আমি দান করি, এ দানের বদলা আল্লাহ আমাকে প্রদান করেন, কিন্তু তুমি যে চুরি করো এ চুরির শাস্তি তো তোমাকে পেতে হবে। জিন এবার উবাই ইবনে কাবের বাবাকে বললেন, আপনি আমাকে ছেড়ে দেন, যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আপনাকে একটা সবক দিব। এই সবকটা যদি আপনি তেলাওয়াত করেন, পাঠ করেন, তাহলে কখনোই আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। জিন উবাই ইবনে কাবের বাবাকে বললেন, হে উবাই ইবনে কাবের বাবা, তুমি আমাকে আটকে রেখেছো, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না। তো উবাই ইবনে কাবের বাবা তার কথার উপরে ছেড়ে দিয়েছে, ঠিক আছে যাও, আর আসবা না তো ছেড়ে দিলাম, আসবা না তো? কেন আসবো না, ছেড়ে দে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উবাই ইবনে কাবের বাবা গিয়ে ঘটনা বর্ণনা করলেন। ঘটনা বর্ণনা করার পর আল্লাহ রসুল বললেন, তুমি তাকে ছেড়ে দিয়েছো, এ আবার আইব, এ আবার আসবে চুরি করার জন্য। ঠিকই আর পরের দিন আবার চুরি করতে আসছে। দ্বিতীয়বার পাকড়াও করলেন। জিন বলল ছেড়ে দাও, আর আসবো না। দ্বিতীয়বার ছেড়ে দিলেন। এইভাবে কয়েকবার জিন আসে, চুরি করে, ছেড়ে দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যে তাকে বারবার ছেড়ে দাও, তার কথার উপরে সে আবার আসবে, সে তো মিথ্যুক। এবার চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নিল, এবার আসলে ধরেই রাখবে, ছাড়বে না, ধরে রাখবে, ছাড়বে না। জিন যখন শেষবার আসলো, চুরি করার সময় ধরা খেলো, উবাই ইবনে কাবের বাবা বলল, এবার তোমাকে ছাড়া যাবে না, তুমি বারবার আমার কাছে মিথ্যা ওয়াদা দিয়ে ছুটে যাও, আবার চলে আসো, এটা বরদাস্ত করা যায় না। এবার জিন বলল উবাই ইবনে কাবের বাবাকে, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে আবার ছেড়ে দাও, তবে আমি তোমাকে
এমন একটা আয়াত শিখিয়ে দিব, এমন একটা আয়াতের মেসেজ তোমাকে দিব, তুমি যদি আয়াতে কারিমা তেলাওয়াত করো, জিন কেন পৃথিবীর কোনো অপশক্তি তোমাকে ক্ষতি করতে পারবে না। তুমি জেনে নাও সে আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি। এই ঘটনা আল্লাহ রসুলের কাছে গিয়ে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রসুল কয় এ দুষ্ট হইলো ভালো, এ জিন দুষ্ট তো মিথ্যুক তো, দুষ্ট হইলো ভালো কথা একটা বইলা গেছে। আয়াতুল কুরসি যে এটা সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, আর এই আয়াতে কারিমা তেলাওয়াত করলে যে জিন জাতি তাকে ক্ষতি করতে পারে না, কোনো অপশক্তি ক্ষতি করতে পারে না, এই কথাটা জিনে ঠিক হয়ে গেছে। এ দুষ্ট হইলো ভালো কথা কইছে। আমাদের দেশও যে বেশি সবচেয়ে দুষ্টুমি করে, মাঝে মধ্যে কিছু ভালো কথাও করে ফেলে, ভালো কাজ করে ফেলে, ভালো কথা বলে ফেলে, হয় কি হয় না? আমাদের ছাত্রদের নামে তো একটা বদনাম আছে, সবচেয়ে দুষ্ট আবার সবচেয়ে মেধাবী। দুষ্ট হইল সবচেয়ে মেধার পরিচয় দেয়, দ্রুত গতিতে কোরআন মুখস্থ করে ফেলে, কেমনে করে আল্লাহ জানে। অথচ নাদুস নুদুস চেহারায় পরিপূর্ণ টয়টুম্বুর, এদিক সেদিক গুস্ত বেয়ে পড়ে, সব সময় খাওয়া দাওয়ার উপরে থাকে, কিন্তু ওই ছেলে হাফেজ হইতে পারে না। হাফেজ হওয়া কি এত সহজ? 7 বেলা খাওয়া দাওয়া করে হাফেজ হয়ে যাবেন। কিছু কিছু মাদ্রাসা তো এয়ার কন্ডিশন, 1 তলা 2 তলা 3 তলা সিট ব্যবস্থা করা। আগের যুগে সিট পেত না, ছাত্ররা কি করতো, বাহির থেকে মাদুর কিনে এনে মাদ্রাসায় বিছিয়ে ওইখানে শুয়ে থাকতো। তার বালিশ নাই তো আরেকজনের বালিশকে ধার করে এনে শুয়ে থাকতো, আরেকজনের একটা চাদর এনে বলতো চাদরটাই দে, তোষক লাগবে না, চাদরের উপরে শুয়ে পড়ি। আর এখন মাদ্রাসাগুলো এমন ভাবে তৈরি হয়েছে, একটার উপর একটা, একটার উপর একটা, বুঝেন না, খাট খাট পুরো ডাইরেক্ট এয়ার কন্ডিশন, আবার এসি তো আছেই। মাসে 10, 12, 15, 20 হাজার টাকা বেতন, মাসে 10, 12, 15, 20, আরো বেশি আছে 30। চারটিখানি কথা না, এত আরামে লেখাপড়া হয় না, এত এয়ার কন্ডিশনে থেকে লেখাপড়া হয় না। বর্তমান সময়ে আজকে গবেষণা করে দেখুন, জরিপ করে দেখুন, আজ থেকে 10 বছর আগে যে পরিমাণ হাফেজ বের হতো, এই পরিমাণ হাফেজ এখন বের হয় না। কেন বের হয় না? এটা আমাদের দুর্বলতা। ওই সময়ে গার্জিয়ানরা বলতো হাড্ডিও আপনার, বুঝতো কি আমার কিছু লাগবে না, আমার পড়া হইলেই চলে। আর এখন যুগে একটা টাচ করবেন, একটা ধাক্কা দিবেন, কিছু বলবেন, বাসায় গিয়ে ছেলে বলে আমাকে মাইর দিছে। ওই গার্জিয়ান এসে শিক্ষককে অপমান করে, অপদস্থ করে, লাঞ্ছনা করে। বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব কথাটা সবসময় বলেন, এখনো বলেন, সন্তান বেয়াদব হলে তাকে পিটায় পুটায় মানুষ করা যায়, কিন্তু পিতামাতা বেয়াদব হলে ওই সন্তানকে মানুষ করা যায় না, পিতামাতা তো মানুষও হয় না। কথা বলেন ঠিক কিনা? বুঝেন নাই কথাটা? সন্তান বেয়াদব হলে আর পিতামাতা ভালো হইলে ওই সন্তানকে পিটাইয়া সাইজ কইরা ভালো করা যায়, কারণ ওইখানে শিক্ষকেরও মেহনত থাকে, পিতামাতারও মেহনত থাকে। যেমনি হোক আমার ছেলেকে মানুষ করতেই হবে, তাহলে বোঝা গেল সন্তান এখানে মানুষ হবে। উনি বুঝাইতে চাইলেন এরকম হলে মানুষ হওয়া যায়, কিন্তু পিতামাতাই যেখানে বেয়াদব, সন্তান কিভাবে মানুষ হবে? কথা বলেন। পিতামাতাই যেখানে বেয়াদব, সেখানে সন্তান মানুষ হবে কিভাবে? এই জায়গাটা গুরুত্বপূর্ণ একটা কথা। পিতামাতা যদি বেয়াদব হয়, ওই সন্তান কখনো মানুষ হবে না, কারণ ওই সন্তান কোনো না কোনো ভাবে আঘাত খাইলে, আঘাত পাইলে, বকা হোক, সেটা গিয়ে পিতামাতার কাছে গিয়ে লাগাবে। আর পিতামাতা বেয়াদব তো সে সন্তানের উপরে জের ধরে শিক্ষককে গিয়ে অপমান করবে, অপদস্থ করবে। এটা গুরুত্বপূর্ণ একটা কথা, মোটা দাগে শুনে নেন। যারা জীবনে উস্তাদের সাথে বেয়াদবি করেছে, এরা কখনো মানুষ হইতে পারে নাই। এটা মোটা দাগে শুনে নেন, মোটা দাগে। এটা স্কুলে হোক, কলেজে হোক, ভার্সিটিতে হোক, যে কোনো মহলে হোক, যে ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করেছে, ওই ছাত্র হইতে পারছে, কিন্তু আদব হলা ছাত্র হইতে পারে নাই, শিক্ষকের মতো হইতে পারে নাই, এবং ভালো মুআদ্দাব হইতে পারে নাই। এটা মোটা দাগে শুনে নেন।
এজন্য এই সন্তানকে মানুষ করতে হলে আমাদের পিতা মাতাদের আগে মানুষ হতে হবে, তাহলে সন্তান মানুষ হবে। তো যে কথা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এত মিথ্যুক ছিল, বারবার ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করছে, কিন্তু শেষে যে কাজটা করছে এটা খুব ভালো কাজ করছে, যে আয়াতুল কুরসির ব্যাপারে তোমাকে একটা সবক দিয়ে গেছে, আজ থেকে তুমি এটার উপর আমল করো। এটা ভালো কথা বলছে, এর উপরে যদি আমল থাকে কোন জিন দুষ্ট অনিষ্ট তোমাকে ঘায়েল করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। এটা হচ্ছে আয়াতুল কুরসির উপরে আমার সামান্যতম আলোচনা, প্রাথমিক আলোচনা। আরো আলোচনা আছে, সময়ের স্বল্পতা